বসিরহাটের নাজার থানার অন্তর্গত বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুচুড়া এলাকায় একটি জমি বিবাদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সংশ্লিষ্ট জমিতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও শেখ শাহজাহানের অনুগামীরা বেআইনিভাবে নির্মাণ কাজ শুরু করার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হতেই নাজার থানায় খবর দেওয়া হয়। ইডির পর পুলিশের ওপর হামলা চালালো শেখ শাহজাহান বাহিনী। জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশকে দেখে হামলা চালায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ ১২ জন তৃণমূল নেতৃত্ব। তারপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। এই ১২ জনের মধ্যে রয়েছে বয়ারমারি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ একাধিক নেতৃত্বরা রয়েছে। এই ঘটনার পরে স্থানীয় যে বিধায়ক রয়েছে সুকুমার মাহাতো, তিনি বলেছেন যে যারা অপরাধী এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিক। তার কারণ হচ্ছে এই শেখ শাহজাহান বাহিনী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। গতকাল বয়ারমারিতে একটা ইনসিডেন্ট ঘটেছে, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস একেবারে নিরপেক্ষ ভাবনা দিয়েই বলছে যারা জড়িত তাদের অ্যারেস্ট করা হোক। তৃণমূলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ওরা পালন করে যে ওখানে লোকের জমি দখল করা, সেই দখল করাকে কেন্দ্র করে গন্ডগোল। সেই গন্ডগোলের মধ্যে পুলিশ গেলে তৃণমূলের যা সংস্কৃতি, পুলিশের ওপর আক্রমণ করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। তো একদম সম্পূর্ণরূপে আপনি খোঁজ নিন, প্রত্যেকটাই তৃণমূলের সদস্য এবং সক্রিয় কর্মী। লোকের জমি জোর করে দখল করা, ফিশারি দখল করা, এটা ওদের সংস্কৃতি। সেই সংস্কৃতি মতোই করতে গেছে। পুলিশ সেখানে যাওয়ায় ওদের অসুবিধার সৃষ্টি হয়েছে, পুলিশকে আক্রমণ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাজার থানার পুলিশ নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিলেও অভিযুক্তরা তা মানতে অস্বীকার করে এবং পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলার সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কি হচ্ছিল আমরা জানি না, এখানে এসে শুনেছি কোথায় নাকি মারধর হচ্ছিল, আমরা জানি না। এবার আমরা পুলিশে গিয়ে ঘরে বলে দৌড় খোলো। এবার দৌড় খুলেছি, দৌড় খুলে এবার বলতেছে বাড়িতে কে আসে? আমি কেউ নেই, আমার ছেলে আসে। তাহলে তোমার ছেলের নাম কি? আমি আমার ছেলের নাম ছামাদ জমাদার। তাহলে কই তো এবার ঘরের কোলে গিয়ে তুলে নিয়েছে, তুলে এনে বলে এবার গাড়িতে তোলা। আমরা কিসের জন্য তুলে যাচ্ছ? তাহলে এখান থেকে যাবে নাকি? না তো একদম গলা ধরে গাড়ির কোলে ঢুকে দেবো একদম। কি মনে করছ তোমরা? আমরা জানি না, আমাকে বাড়ি অনেক দূরে, তাও আমরা জানি না, কিচ্ছু জানি না। অনেক দূর আমাকে বাড়ি। বয়ারমারি শুনতেছি, এখানে এসে বয়ারমারি কোথায় ঝামেলা হয়েছে, আর আমাদের বাড়ি এই দিকে। এখানে তো 15 টাকা গাড়ি ভাড়া করে যেতে হবে, অনেক দূর। কি হয়েছে আমরা তখন জানি না। চিল্লা আছে, আমরা জানি গাড়ি পাল্টি খেয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওই আমরা ছুটে গিয়ে দেখি যে তখন এই পুলিশে ওই 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 একজন আগা ঘরের জানলা টালা ভাঙতেছে, দরজা খুলতেছে। আমরা এই পুলিশ দেখে তখন আমরা বাড়ি চলে এসেছিলাম। আর ওই বাড়ি চলে এসেছি, তার আমরা দেখতে পেয়েছি পুলিশ বলে এই দাঁড়াও। তা আমরা দাঁড়িয়ে গেছি। আর এসে আমার 2 ছেলের ধরেছে, আমার স্বামীর ধরেছে, আমার জামারও ধরেছে। আর আমার বললে এ মেয়েজনার লাভ, তার একজনা বললে এই মহিলার লিস্ট নেই বলে আমার রেখে দিকে। কি জন্য ধরেছে এখনো পর্যন্ত আমরা জানি না। আর ওই যে ওই পুলিশ ক্যামে সিসি ক্যামেরা লাগানি আছে, কোথায় কখন পুলিশের গাড়ি ভেঙেছে না ভেঙেছে আমরা কিচ্ছু জানি না, সত্যি কথা। কিন্তু ওখানে সিসি ক্যামেরা চেক করলি আমার বাড়িতে লোক ওখানে দ্বিতীয়বার আর গেল কি ওই 1:30টার সময় গেছে, ওই সিসি ক্যামেরা এইটাই দেখা। আমি খবর পেলাম সকালবেলা যে রাত্রিবেলা পুলিশ গিয়ে ধরে এনেছে। কি জানি কি হয়েছে, আমি সঠিক জানি না, বলতে পারবো। ওরা শুনলাম বলে পুলিশ মারধর হয়েছে ওখানে। তো সে পুলিশ মারধর হয়েছে, কিন্তু আমার শালা তো একদম নির্দোষ, ও তো কোনো ঝামেলায় যায় না। শালা ভাঁটাই ছিল, কালকে সন্ধ্যেবেলায় এফআইআরে যাবে বলে কাল রাত্রিবেলা বাড়িতে এসছে। বাড়িতে এসে শুয়ে রয়েছে, রাত 9টা 10টার দিকে গিয়ে মানে হঠাৎ কাঁচ ভেঙে ছুটে দিয়ে চলে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় প্রধান সহ মোট 12 জনকে গ্রেফতার করা হয়েছে। বয়ারমারি 2 নম্বর অঞ্চলের প্রধান শাকপর গাজী, নবী লালা সহ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় নতুন করে অশান্তি এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য, বেআইনি নির্মাণ এবং পুলিশের উপর হামলার অভিযোগে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সন্দেশখালী একেবারেই উত্তপ্ত হয়ে উঠেছে এই ঘটনার পর। নাজার থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। গ্রেপ্তার হওয়া 12 জন তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধান, তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে। সন্দেশখালী থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।